হ্যালো গাইস, আজ চলে এসেছি বিয়ের বাড়ির ব্লগ নিয়ে। দেখো, বিয়ের বাড়ির লজটা কিন্তু ডেকোরেশনটা খুব সুন্দর করেছে। আর বিয়ের বাড়ি মানেই তো জানো, একটু সাজুগুজু সুন্দর করে। দেখে এত সুন্দর ডেকোরেশন করেছে, আমরা ভেতরে ঢুকে মানে একটা গণেশ মূর্তি দেখে বেশ ভালো লাগলো। এবং সেখানে দাঁড়িয়ে অনেক ফটোও তুলেছি, ছেলে, আমার হাজব্যান্ড, আমি। এই দেখো, বিয়ে বাড়ি মানেই তো বেশি জাঁকজমক, লাইটিং। এবার দেখো, বর বউ মানে নতুন বউকে এত সুন্দর দেখতে লাগছে, খুব মিষ্টি দেখতে। আমরা সেখানে যাই এবং নতুন বউকে গিফট দেওয়ার পর চারদিকটা ঘুরে দেখতে থাকি। এই দেখো, দেখতেই পাচ্ছ, বরকে দেখছো, বউ দেখছো। এবং এগুলো দেখার পর আমরা দেখতে পাই যে ফুচকার স্টল দিয়েছে, পকোড়ার স্টল দিয়েছে। এবং আমরা ফুচকার দিকে যাই, ফুচকা খাই। ফুচকাটা হেভি টেস্টি করেছিল। এবং ফুচকা খাওয়ার পর দেখো, আমার ছেলেও খাচ্ছে ফুচকা। ফুচকা খাওয়ার পর পকোড়া খাই, চিকেন পকোড়া। পকোড়া খাওয়ার পর কফিটাও খেয়েছি, সেটাও ছাড়িনি। কফি টফি খাওয়ার পর আমরা এক ঘন্টা মতো বসেছিলাম, মানে সবার সাথে আলাপ টালাপ করছিলাম আর কি। আরও ফ্রেন্ডরা গেছিলো, হাজব্যান্ডের বন্ধুর বিয়ে। এবং যাওয়ার পর আমরা খাওয়ার টেবিলে যাই। দেখো, নানপুরি, তার সাথে চানা মশলা। আমার ছেলে নিজের হাতে এখনও পর্যন্ত খেতে পারে না, কিন্তু আমি ছিঁড়ে দিচ্ছিলাম, ও একটু খাচ্ছিল। তারপর বাটার ফিশ ফ্রাই, স্যালাড, মানে অনেক রকমই রেসিপি করেছিল খাবারের জন্য। এটা হচ্ছে ফ্রাইড রাইস আর দই কাতলা, সেটাও ভালোই হয়েছিল। এবং তার সাথে চিকেন কষা ছিল, চিকেন কষাও খেয়েছি। এবং সব শেষে চাটনি, পাঁপড়, রসগোল্লা, সন্দেশ, আর সবার শেষে আইসক্রিম। মানে ভীষণ এনজয় করেছি, খাওয়াতেও এনজয় করেছি, ঘুরেওছি এনজয় করেছি। তো তোমার